উঠলাম সকাল সকাল। সকাল সকাল তো বলাটা ভুল হবে, কারণ ঘড়িতে বাজছিল প্রায় 9:45। আর তোমাদের পচা বুড়ো কিন্তু আমার থেকেও অনেক আগে উঠেছে। ও প্রায় 6:45 কি 7টার সময় উঠে বসে আছে। আর তখন থেকেই তার বদমাইশি একদম শুরু। ও তো একদম অ্যাক্টিভ হয়ে গেছে। ঘুম থেকে উঠে অ্যাক্টিভ হওয়া এটা কিন্তু আমার কাছে অনেক বড় ব্যাপার, যেটা আমার দ্বারাই হবেই না। আর এখানে দেখো, ওর আব্বু কিন্তু ওকে রেডি করে দিয়েছে, হাত মোজা, টুপি, মোজা। শীতকালে তো এগুলোতে পরাতেই হবে বাচ্চাকে, তাই না? আব্বাটা রেডি হয়ে যাওয়ার পর আমি এনে দিলাম গরম গরম 1 কাপ চা, বিস্কুট আর কালকে কিছু পিঠা বানিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম বড়মশাইকে খেতে। ঘুম থেকে উঠেছি তো অনেক আগে, কিন্তু এখনো পর্যন্ত বাসি কাজই সারিনি। এখানে তোমাদের পচা বড় দুষ্টুমিটা শুধু দেখো। ও কিন্তু ওর আব্বুকে রোজের দোরগোড়ায় কিন্তু ছাড়তে আসে। ওর আব্বু যখনই বাইরে বেরোয়, ও তখনই একদম ছটফট ছটফট করতে করতে চলে আসে। ওর আব্বু এখানে বলছে যে যাও মায়ের কাছে যাও আব্বু, আমি কাজে যাব, কিন্তু একদম শুনবেই না সে। তাই ওকে একটু কোলে নিয়ে আদর করে আমার কাছে দিয়ে গেল। ওই এখানে কি করছিস রে? আমি গুছাচ্ছি, তুই এখানে সব ফেলছিস? এই পচা বুড়ো, ওই এখানে আমি ঘর কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর ঘর যদি সুন্দরভাবে গোছানো না থাকে তাহলে কিচ্ছু ভালোই লাগে না। আর এখানে দেখো, আমি কিচেনে চলে গেলাম। কিচেনে এত বাসন দেখে আমার তো পুরো মাথাই ঘুরে গেছে। যাই হোক, আমার বাসি কাজটা একদম সারা হয়ে গেছে। তারপরে আমি বানিয়ে নিলাম তোমাদের প্রচুর সোনার খাবার। বাটা কি বেরোবে? এই টাকলো, তুমি টাকলো হয়েছো। কাকে ডাকছো রাম? তুমি কাকে ডাকছো? আব্বুকে? আব্বু তো কাজে গেছে। তোমাদের পুজো সোনার খাওয়া দাওয়া কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি ওকে রেডি করে নিচ্ছি। এখানে রেডি বলতে আমি তো ওর জামা তো চেঞ্জ করব না, তবে একটু মুখে ক্রিম ট্রিম লাগিয়ে দিচ্ছি। আমরা এখানে মা বেটা একদম রেডি হয়ে গেছি। ও, রেডি হওয়ার কারণটাই তো বলা হয়নি। আজ আমরা যাচ্ছি হসপিটাল। আর হ্যাঁ, হসপিটাল কিন্তু আমরা একা যাচ্ছি না, আমাদের সাথে আরো একজন আছে। সে হচ্ছে আমাদের পচা বুড়োর কিউট ফুফু। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা হসপিটাল পৌঁছেও গেছি। আর হসপিটালের নাম হচ্ছে জেনারেল হসপিটাল। আর আমাদের এখানে কিন্তু গাড়ি পার্ক করাও হয়ে গেছে। আমরা হসপিটালের ভেতরে গিয়ে দেখি একদম পুরো লম্বা লাইন চলছে, যেটা দেখে তো আমরা পুরোই অবাক হয়ে গেছি। যাই হোক, আমাদের লম্বা লাইন পেরিয়ে কিন্তু ডাক্তার দেখানো হয়ে গেছে। আর তোমাদের পচা বুড়ো কিন্তু একদম ঘুমিয়ে পড়েছে। আমরা বাইরে বেরিয়েছি, আর কিছু নেবো না তা তো হয় না, কিছু তো বাড়ি নিয়ে যেতেই হবে। আমরা বাড়ির দিকে রওনা করছি, বাড়িতে সবাই মানে মানে বেরিয়ে যায়, কেন কি জানি। ভুলে গেছে। আমরা বাড়িও চলে এসেছি। আর বাড়ি এসে আমরা খেয়ে নিচ্ছি বড়া পাও। এখানে আমার বোনি কিন্তু বড়া পাও গুলোকে প্লেটে ঢেলে নিচ্ছে।
পিলার থেকে বড় তো চাটনি দিচ্ছে। আরে তোমাদের তো মেডিসিনই দেখানো হয়নি, আই মিন দেখো আমাকে শুধু কত মেডিসিন দিয়েছে, বাপ রে বাপ, এগুলো আমি খাবো নাকি ড্যামেজ করে ফেলে দেবো তাও জানি না গো। আমার না একটু ওষুধ খেতে জ্বর আছে। আচ্ছা তোমাদের কার কার এরকম জ্বর আছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে? আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। তাহলে আজকের ভিডিওটা কিন্তু আমি এই পর্যন্তই এন্ড করছি। এর পরের ভিডিও কিন্তু অবশ্যই দেখা হবে। আল্লাহ হাফিজ।